প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সবাই বাসায় নিশ্চয়ই ভালো আছো। আর ভালো থাকো, সবসময় সুস্থ থাকো, সেই কামনাই করি। আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি লাইফ প্রিপারেটরি স্কুলের পক্ষ থেকে, বাংলা বিভাগের সামনে নার্সিং সাথী। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি বোঝাবো, তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের একটি কবিতা। কবিতাটির নাম হচ্ছে ঘাসফুল। তোমরা বই, খাতা এবং কলম নিয়ে রেডি হও এবং বইয়ের ঘাসফুল কবিতাটি বের করো। ঘাসফুল লিখেছেন কবি জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারই লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। এই কবিতাটি মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে ঘাস ফুল মানুষের কাছে মিনতি করেছে তাদেরকে যেন ছিঁড়ে ফেলা না হয়, তাদেরকে যেন পিষে ফেলা না হয়, শুধু দেখে খুশি হওয়ার কথা বলা হয়েছে। ঘাসফুল কবিতায় মূলত ঘাসফুলের সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে, ঘাসফুলের আনন্দিত জীবনে কথা বলা হয়েছে, সেই সাথে ঘাসফুল যে মানুষের কাছে মিনতি করেছে সেই প্রসঙ্গে বলা হয়েছে। আমার মনে হয় যে তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। তারপরে যে অনুশীলনীগুলো আছে সেগুলোতে যাও। 1 নং অনুশীলনী যেটা কবিতার মূল ভাব। কবিতার মূল ভাব দেখো, ঘাসফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সে কথাই এখানে তারা নিজেরা বলছে। ঘাসফুল নিজেদের কথাই নিজেরা কবিতায় বলছে। ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতি তারা করছে। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায়। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনই প্রাণ আছে। তোমরা দেখো, তারপরে তোমরা দেখো যে 2 নং অনুশীলনীতে যা আছে, শব্দ দেয়া আছে, সেগুলোর অর্থ আমাদের জানতে হবে। আমি বোর্ডে তোমাদের জন্য অর্থগুলো লিখে রেখেছি, তোমরা বোর্ডে একটু খেয়াল করো। দেখো, প্রথমেই আছে দোলাই। দোলাই শব্দের অর্থ নাড়াই। কিরণ আলো, ধরা হচ্ছে পৃথিবী, তারারা হচ্ছে আকাশের তারকারাজি, ফোটে শব্দের অর্থ হচ্ছে প্রস্ফুটিত হয়, স্নেহকণা অর্থ হচ্ছে আদর, রূপকথা হচ্ছে কল্পিত গল্প। তোমরা এই শব্দগুলোর অর্থ খাতায় লিখে নেবে। অনুশীলনী 3-এ দেখো, শূন্যস্থান আছে, ফাঁকা জায়গায় আমাদের শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমেই আছে ক। পদে দেখো, ছোট ছোট ফুল হাওয়াতে, শব্দ হবে দোলায় মাথা। সকালে সূর্যে কিরণ, কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো, ততটা তীব্র হয় না। ড্যাশ বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। এখানে কি হবে? ধরা, ধরা মানে পৃথিবী। তারপরে ঘতে আছে আধার আকাশের ড্যাশ মিটিমিটি করে যায়। আধার আকাশে ড্যাশ কি হবে এখানে? আধার আকাশে
ড্যাশ মিটিমিটি করে চায়, তারারা মিটিমিটি করে চায়, ফুল গাছে ফুল ফোটে, এই ড্যাশে বসবে ফোটে। তারপরে ড্যাশ বই পড়তে অনেক ভালো লাগে, রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে। রূপকথার অর্থ হচ্ছে কল্পিত কথা। তারপরে আছে প্রশ্নোত্তর অনুশীলনী 4। প্রথমেই আছে হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে, হাওয়াতে ঘাসফুল মাথা দোলাচ্ছে। খ নাম্বারে আছে ঘাসফুল আমাদের কাছে কি মিনতি করছে, কেন করছে? ঘাসফুল আমাদের কাছে তাদেরকে বাঁচিয়ে রাখার মিনতি করছে, আমরা যেন গাছের ফুল পাতা ছিঁড়ে না ফেলে, সেই মিনতি তারা করছে। গতে আছে ঘাসফুল কার সাথে নিজেকে তুলনা করছে, কিভাবে তুলনা করছে? ঘাসফুল নিজেকে ধরার বুকের স্নেহ কণাগুলির সাথে নিজেকে তুলনা করছে। ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয়? ফুল মানুষকে বিভিন্নভাবে আনন্দ দেয়। ফুল ফুটলে মানুষ তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়, ফুল তার নিজের সুবাস ছড়িয়ে মানুষকে আনন্দিত করে। তারপরে বিভিন্ন অনুষ্ঠানে ফুল মানুষের পরিবেশে আনে নতুন মাত্রা। তাছাড়া উপহার হিসেবেও ফুল মানুষকে নির্মল আনন্দ দিয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর অনুশীলনীতে দেখো কবিতাকে আবৃত্তি করি ও না দেখে লিখি। তোমরা কবিতাটি মুখস্থ করবে, সম্পূর্ণ কবিতাটি মুখস্থ করে বাড়ির খাতায় লিখবে। অনুশীলনী 7 কর্ম অনুশীলন আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখি। তোমাদের লাকটাপেটের স্কুল থেকে যে শীট প্রোভাইড করা হয়েছিল, রচনা শীটগুলোর মধ্যে দেখবে যে প্রিয় ফুল রচনাটা দেয়া আছে। তোমরা রচনাটি বের করে শীট থেকে সেটা পড়ে ফেলবে। প্রিয় ফুল, ওখানে যে প্যারাগুলো আছে, প্যারাগুলোর নাম, ফুলের নাম, ফুলের বিভিন্ন অংশের বর্ণনা, কোথায় হয়, ব্যবহার, কেন প্রিয় ফুল, এভাবে সম্পূর্ণ রচনাটাই তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা মুখস্থ করে ফেলবে এবং লিখবে। তারপরে যে বিষয়টা আমরা ঘাসফুল কবিতাটি পড়লাম, আবৃত্তি করলাম। ঘাসফুল কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। কবি জ্যোতিরিন্দ্র মৈত্র, আমরা তার সম্পর্কে একটু জেনে নেই। জ্যোতিরিন্দ্র মৈত্র 1911 সালে পাবনায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? পাবনায়। কত সালে? 1911 সালে। প্রশ্ন করে করে অ্যান্সার করে মুখস্থ করবে, তাহলে মনে থাকবে। তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি একজন কি? তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। তিনি কি লিখে বিখ্যাত হয়েছেন? অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি কি হিসেবে খ্যাতিমান? সঙ্গীতের শিক্ষক হিসেবেও খ্যাতিমান। তিনি 1977 সালে 26 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1977 সালে কত তারিখে? 26 অক্টোবর মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির খাতায় এটা তুলে নেবে। আমরা জানি যে কবিতাংশ থেকে, কবিতা থেকে সমাপনী পরীক্ষায় একটা ধারাবাহিকভাবে যে প্রশ্ন আসে, সেটাতে কবিতার 6 থেকে 8 লাইন তুলে দেওয়া হয়। ওই 6 থেকে 8 লাইনের মধ্যে প্রশ্ন থাকে 3টা, মানবন্টন হচ্ছে 10। তো আমি আজকে তোমাদেরকে সেই বিষয়টি বোর্ডে উঠিয়েছি। তোমরা বাড়ির খাতায় লিখে নেবে এবং প্রশ্নের উত্তরগুলো লিখবে। কবিতাটা ভালো করে পড়লে তোমরা কবিতা এবং কবির মূল ভাব যেটা পড়লে তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে আশা করি। দেখো, এখানে আমি লিখেছি আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, দোলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা, শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। এখানে 6 লাইন উঠিয়ে দিলাম। প্রথম প্রশ্নটা হচ্ছে ঘাসফুল আমাদের উদ্দেশ্যে কি বলছে, 2টি বাক্যে লেখো। এখানে প্রথম প্রশ্নটার মান হচ্ছে 2। তারপরে যেটা আছে কবিতাংশের মূল ভাব 5টি বাক্যে লেখো। এখানে নম্বর হচ্ছে 5। এখানে কবিতাংশের মূল ভাব চাওয়া হয়েছে, কবিতার মূল ভাব নয়।
কবিতার মূল ভাব তোমরা তো বই থেকে সম্পূর্ণটাই পড়বে, কিন্তু কবিতাংশের মূল ভাব যখন বলা হবে তখন শুধুমাত্র যে লাইনগুলো উল্লেখ থাকে সেই লাইনগুলোর বর্ণনা করতে হবে। সেই লাইনগুলোর যে মূল ভাবটা আছে সেটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। আর গ নম্বর প্রশ্ন যেটা, বাগান সংরক্ষণের 3টি পদ্ধতি লিখো। এই 3টি পদ্ধতিতে নাম্বার হচ্ছে 3। তাহলে এখানে গেল 10 নম্বর। তোমরা এটা বাড়ির খাতা উঠিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখবে। আজকে তোমাদের বাড়ির কাজ যেটা, কবিতাটা সম্পূর্ণ করবে, কবিতার মূল ভাব পড়বে এবং শব্দার্থ আর হচ্ছে এই কবিতাংশ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নের উত্তরগুলো লিখবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকো, বাসায় থেকো, নিরাপদে থাকো। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।